বলছে বড় অপরূপ ভাই গোরা চাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু দেখুন চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিল। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, হ্যাঁ, জমিদারিকে পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। তা এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখালেন। তা বলছে কি, ত্রিনাদপি শুনিছিন, অহংকার করো না। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না, জানো? আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর চরণে মাথা নত করব? এই যে আমি অহংকার, এই অহংকারটা পরিত্যাগ করো। অহংকারে হবে না, একটু বিনয়ী হও। তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। বলে মা গো, ঘাস তো এমনিতেই ছোট, মাটিতে লুটিয়ে থাকে, তা আমি তার থেকে কি করে ছোট হব? না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলছে বিনয়ী হও। হ্যাঁ, ঘাস মাটিতে লুটিয়ে থাকে, সবাই পায়ে দলিয়ে দিয়ে চলে যায়, কিন্তু বলে কিছু। তাই বলছে একটু বিনয়ী হও। আর তৃণাদপি শুনিছিন তররিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য শক্তি করো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড গরমেও বলে না এত গরম কেন। ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে যায়, তবু বলি এত কেন ঝড় হচ্ছে। আর আমরা কি করি? আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন টাকা পয়সা নেই, আমার কেন ধন সম্পত্তি নেই, আমার কেন এটা নেই, আমার কেন সুখ নেই। এইগুলো করো না, সহ্য করতে শেখো। ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকো, সহ্য করো, গাছের মতো সহ্য শক্তি করো। বৃষ্টির মধ্যেও বলে না এত বৃষ্টি কেন, শীতের মধ্যেও বলে না এত শীত কেন, ঠান্ডা কেন। আর কি বলছে? অমানি না মান দে না, যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন শ্রবণ করো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তুমি সুখী, তোমার মতো সুখী আর কেউ নেই। এই চারটি কাজ একদম মনে রাখবে। কি? তৃণাদপি শুনিছি না, ঘাসের থেকে একটু ছোট হওয়ার চেষ্টা করো, মানে বিনয়ী হও। তররিব সহিষ্ণুনা, গাছের মতো সহিষ্ণু হও। অমানি না মান দে না, যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরিনাম করো, হরিনাম শ্রবণ করো। দেখবে তোমার মতো হৃদয় সুখী আর কেউ নেই। সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস বাবা। টাকা পয়সাতে সুখ দিতে পারে, ধন সম্পত্তিতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। পারে কি? এসি ঘরে শুয়ে থাকলে তোমার শরীরের আরাম হবে, কিন্তু এসি ঘরে শুয়ে থাকলে যে তোমার রাত্রে ঘুম আসবে এমন কোনো কথা নেই। মনের মধ্যে যদি শান্তি না থাকে, তাহলে তুমি যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকো না কেন, তোমার ঘুম আসবে না। তাহলে এই শান্তিটা কোথায় পাওয়া যায়? একমাত্র ওই ঈশ্বরের শ্রী চরণতলেই পাওয়া যায়। তার চরণে মাথা ঠেকাও, দেখবে মনের মধ্যে তুমি শান্তি পাবে। তা এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শেখালেন। আরো কি করলো মহাপ্রভু জানো? ও মাইরা, ও ঠাকুমা, দেখো ঘুমিয়ে পড়েছে, ওঠো ওঠো। হরি বল। ঘুমালে হবে না, ওঠো। কতজন দেখো বাইরে দাঁড়িয়ে আছে, তোমরা বসে বসে ঘুমাচ্ছ। এটা তোমাদের জন্য বলছি। মহাপ্রভু কি করলো আমাদের মায়েদের জন্য জানো? গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিবারে নারী গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো, সংকীর্তনে মাঝে নাচে কুলের বহারি গো। আচ্ছা না না, ওইখানেও শোনা যাচ্ছে না, আমি তো শুনতে পাচ্ছি। কি হচ্ছে দেখুন, একটু মনিটরটা ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে দিচ্ছি। বলছে কি, গৌরাঙ্গ করুণার কথা একমুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। এই যে মায়েরা, তোমরা
শ্রবণ করছো, দুটি বাহু তুলে হরিনাম গাইছো। আজকে যে এখানে সবাই নারী পুরুষ সবাই একসাথে বসে কীর্তন শুনছো, 500 বছর আগে মানুষে ভাবতেই পারতো না। কারণ তখন সমাজে মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা কিন্তু ছিল, যে মেয়েরা বাড়ির বাইরে বেরোবে না, হরিনাম করবে দুটি বাহু তুলে, সেটা তো ভাবতেই পারতো না মানুষের। কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এগুলো পরিবর্তন হলো বাংলায়। মায়েরা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করেছিলেন। নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু সবাইকে উদ্ধার করলেন। বললেন কি, হরিনামে কোনো ভেদাভেদ নাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেমন সবাই গাইতে পারে, তেমনি নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই হরিনাম গাইতে পারে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বিয় নাস্তে বিয় নাস্তে বিয় গতিরন্যথা। হরিনাম করলে পরেই তোমরা উদ্ধার পেয়ে যাবে। তাহলে দুটি বাহু তুলে একবার আমার সঙ্গে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলি রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো। বন্যার যাই বলি হারি, বন্যার তরঙ্গে চৈতন্য মহাপ্রভু সবাইকে ভাসিয়ে দিলেন। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ওই ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ও মাইরা, বন্যা দেখেছো? দেখেছো? সবাই দেখেছো? বাহ। তা তোমরা বন্যা দেখেছো, আমিও বন্যা দেখেছি। আমারও কিন্তু একেবারে বীরভূমের ইলামবাজার, মানে অজয় নদীর পারে ইলামবাজার। অজয় নদীটা পেরোলেই ইলামবাজার। হ্যাঁ, তা নদীর ধারে যেহেতু আমার গ্রাম, তা আমিও কিন্তু বন্যা দেখেছি। এখন যদি বা খুব একটা হয় না, আগে হতো, ভালোই বন্যা হতো। তা বন্যা তোমরাও দেখেছো, আমিও দেখেছি, সবাই বন্যা দেখেছি। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয়, যেতে হবে ওই নবদ্বীপে। নবদ্বীপে যাবেন, শান্তিপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে মানুষরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে নৃত্য করছে। বুঝতে পারবেন
যে জল নাই, অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে কিছুদিন আগে এই জুলাই মাসে বাবা আমি গেছিলাম লন্ডনে কীর্তন গান পরিবেশন করতে। লন্ডনে গেছিলাম কীর্তনে পরিবেশন করতে, সেখানে আমি 40 দিন ছিলাম। 22শে জুলাই গেছিলাম, এসেছি সেপ্টেম্বরের 1 তারিখে। পুরো আগস্ট মাসটা সেখানে ছিলাম। তা সেখানে লন্ডনের 4টি শহরে আমি গান করেছিলাম, মানে ইংল্যান্ডের, ইউকের ম্যানচেস্টার, বার্মিংহাম, পোর্টসমাউথ আর স্কটল্যান্ড বলে আরেকটা মানে শাখা, তাদেরই দেশ স্কটল্যান্ড বলে দেশ, সেখানে ইডেনবরা বলে একটা জায়গা আছে, সেখানে করেছিলাম। তা 4টি শহরে আমি কীর্তন গাইলাম বাবা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে। দেখে অবাক হয়ে গেলাম যে কোথায় আমাদের এই ভারতবর্ষ থেকে কত দূরে সেই দেশ, সেইখানে মানুষরা গিয়ে দুটি বাহু তুলে হরিনাম গাইছে। বাংলাদেশের বাঙালি যারা আছে, বাংলাদেশে যারা বাঙালি আছে তারা কিন্তু এই হরিনামের ব্যবস্থা করেছিল। হ্যাঁ, বাংলাদেশে যারা বাঙালি, সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা, তারা কিন্তু এটার আয়োজন করেছিল। তা সেখানে অনেক বাঙালি তো বটে, বাঙালি যারা রয়েছেন তাদের মধ্যে দেখে অবাক হয়ে গেলাম জানেন বাবা, তাদের মধ্যে 80% মানুষ প্রসাদ ভোজী। দেখে আমার এত ভালো লাগলো যে আমরা এই দেশে থেকে, আমরা অন্তত বাংলায় থেকে আমরা ধর্ম আচরণ করতে পারছি না, কিন্তু সেই লন্ডনের মতো জায়গায় থেকে যেখানে নিরামিষ আহার গ্রহণ করা মানে খুব ব্যয়বহুল ব্যাপার, খুব এক্সপেন্সিভ ব্যাপার, তা সেইখানে থেকে তারা প্রসাদ ভোজী নিরামিষ আহার গ্রহণ করে। আর আমাদের বাঙালিদের কথা তো ছেড়েই দিলাম, ভারতীয়দের তো ছেড়েই দিলাম, ওই দেশের যারা যারা সাদা মানুষ তারাও চৈতন্য নিয়ে তিলক সেবা করেছে, গলায় তুলসীর মালা পরে, ধুতি পরে, শ্রীখোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম গাইছে, উন্মাদের মতো পাগল হয়ে হরিনাম করছে। দেখে অবাক হয়ে গেলাম যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সবকিছু পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে খোল করতাল সহযোগী কীর্তন গাইছে। আর আমরা বাঙালি জাতি, আমাদের ঘরের ছেলে নিমাই নিতাই, আমাদের হরিনাম করতে লজ্জা হয়। যদি কেউ তিলক সেবা করে জপের মালা নিয়ে বাইরে বেরোয়, সবাই তাকে দেখে ঠাট্টা করে, হরি বল। তা এই তো আমাদের দশা। তা বলছে শোনো, মহাপ্রভু আমাদের কাছে যেই হরিনাম দান করেছেন, শুধুমাত্র এই ভারতবাসীরা ডুবলো তা নয়, সারা পৃথিবীর লোকে সবাই ডুবে গেল এই প্রেমের বন্যায়। আমাদের বাংলা কিন্তু চিরকালই শুকনো, কিন্তু বাংলার শুকনো মাটিতে প্রথম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল ভগীরথ। ভগীরথ গঙ্গার জল দিয়ে প্রথম বাংলাকে ভিজিয়েছিল, কিন্তু তারপরে যদি কেউ ভিজিয়ে দিতে পারে সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে দিল। বলছে এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদীর, পুরুষ নারী জাতির বিচার নাই, নারী পুরুষ কোনো জাতির ভেদ রাখলো না মহাপ্রভু। এইটাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিল জানেন। এই যে এত এত হাজার হাজার মানুষ আজকে সমবেত হয়েছে, বড় ভালো লাগছে দেখে। কত দূর দূরান্ত থেকে আপনাদের এই কেশপুর এরিয়া, বা আপনাদের তো কেশপুর থানাই পড়ছে, কেশপুর থানার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, কারণ আমি কেশপুর থানায় প্রথম গান করেছিলাম টাবাগেরা, দোল পূর্ণিমায় সেখানে অনুষ্ঠান হয়। তখন আমার বয়স ছিল 6 বছর, 6 বছর বয়স ছিল। বাবার সঙ্গে এসেছিলাম, কমিটির লোকেরা কোলে করে কীর্তনের আসরে তুলে দিয়েছিল, জয়দেবের মেলা থেকে তারা বায়না করেছিল। তা সেখানে আমি প্রথম এসেছিলাম, তখন থেকে কীর্তন আমার তো পথ চলা শুরু। এখন অনেকগুলো বছর হয়ে গেল, 20-22 বছর হয়ে গেল আমি কীর্তন গাইছি। তাহলে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে তা দেখে বড় ভালো লাগছে যে ছোট্টবেলায় এসেছিলাম, আপনাদের আশীর্বাদ পেয়েছি। আবার এই আমি তো প্রায় আসতেই আছি, কিন্তু ধরুন বারবার মনে পড়ে যায় সেই দিনগুলো। এই কেশপুরে বাস স্ট্যান্ডে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তখন তো আর গাড়ি নিয়ে আসা যাওয়া হতো না, তখন বাসে ট্রেনেই যাওয়া আসা করা হতো, অনেক বছর আগের কথা। তা তখন ওই কেশপুর বাস স্ট্যান্ডে কতক্ষণ এই নেড়া দেউলের কাছাকাছি আকমোড়া গ্রাম আছে না, আগমোড়া থেকে এই যেতে হয় নেড়া দেউল থেকে, ওখানেও গান করেছিলাম, তখন অনেক ছোট। তা সেইগুলো মনে পড়ে যায়, আপনাদের কাছে এসে বড় ভালো লাগে। তাই আপনারা আশীর্বাদ করুন যেন এইভাবে নাম সংকীর্তনে আমিও ডুবে থাকতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে যে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে, আপনার পাশের লোকটি কোন জাতির, কোন ধর্মের, মহিলা না পুরুষ, বিচার বিবেচনা করে বসেছেন? সবাই একসাথে আমরা গাইছি না, এটা বড় অভাব ছিল বাংলায়।
হ্যাঁ, তখন মানুষের ভিড় ছিল, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। এবার ভালোবাসা না থাকলে পরে কিন্তু একটা সমাজ হয় না। পাশাপাশি পরপর ইট যদি সাজিয়ে দেওয়া হয়, ইট সাজিয়ে দিলে কিন্তু ইটের দেওয়াল হয় না। ইটের দেওয়াল তখনই হবে যখন ওই ইটগুলোর ফাঁকে ফাঁকে বালি সিমেন্টের মশলা থাকবে, তাই না? বালি সিমেন্টের মশলা যদি না থাকে তাহলে শুধু ইটের মানজা তৈরি হবে, ঠেলা দিলেই পড়ে যাবে। কিন্তু বালি সিমেন্টের মশলা যখন থাকবে তখন কি আর ঠেলা দিলে পড়বে? তাহলে মশলা তৈরি করতে গেলে কি লাগে? জল লাগে না? জল ছাড়া মশলা হবে? বালি সিমেন্ট জল, জল মানে কি? জল মানেই তো রস, রস মানেই তো প্রেম, প্রেম মানেই তো ভালোবাসা। এই ভালোবাসাটার বড় অভাব ছিল বাংলায়। মহাপ্রভু কৃপা করে দিলেন, প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন জগৎকে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। শুধু জাতের বিচার নাই তা নয়, ওই তাকিয়ে দেখো, দেখো দেখো হরিদাস, হরিবল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো। ও মায়েরা, এই হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও? সত্যি বলছো? কীর্তন ভালো লাগে তো? ভালোবেসে এসেছো? তা যারা হরিনাম ভালোবাসো, হরিনামের বন্যায় ডুবতে চাও, যারা হরিনামের বন্যায় ডুবতে চাও না, একবার উলুধ্বনি দাও তো। হরি বল। মনগুলো সব ঘরে পড়ে আছে। হ্যাঁ, হরিনাম ভালো লাগে না? লাগে, তাহলে উলুধ্বনি কেন দিলে? ও আচ্ছা, বুঝতে পারেন। এবার যারা হরিনাম ভালোবাসো, যারা হরিনামে ডুবতে চাও, তারা একবার জোর করে উলুধ্বনি দাও। তাহলে হরিনামের বন্যায় সবাই ডুববে। সবাই মিলে একটু দুটি হাত তোলো, এবার করতালি দাও। বাহ, একটু তালে তালে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। সবাইকে ডুবতে হবে। এই যে বাঁ দিকের বাবারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন সবাই, ওই পিছন দিকে মন্দিরে বসে আছেন, তুলুন, সবাই তুলুন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। বাহ, এইবার বুঝতে পারছেন যে নামের বন্যার ঢেউ কাকে বলে? দেখতে পাবেন। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এ নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো
বলছো তো? সিরিয়ালের দিব্যি? সন্ধ্যে থেকে সব সিরিয়ালে বসে থাকে। আজকে বড় বড় ভাগ্য ভালো, আজ সব এখানে এসে বসেছে। তো সিরিয়ালে দিব্যি না দিলে বলবে না। তাহলে সিরিয়ালে দিব্যি দিয়ে যখন বলেছে তখন ঠিকই বলেছে। আচ্ছা, গৌর হরির দিব্যি দিয়ে বলছো? বাহ, যাক, এটা শুনে ভালো লাগলো, এইটা শুনে ভালো লাগলো। চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এই প্রেম দান করলো যে নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই ডুবে গেল। তাই দেখো, যবনে নাচে গায় আবার বলে হরি নাম গো। যমনে নাচে গায়, আমার বলে হরি নাম গো। মহাপ্রভুর এই নামে প্রেমের বন্যায় সবাই ডুবলো। কিন্তু দেখো, আমার দুর্ভাগ্য, আমি এই সংসার রূপী বিষের সাগরে পড়ে রইলাম। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছেন, আহা হেন তারে সে বঞ্চিত বলো রাম গো। আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, হেন গৌরী অবতারে বঞ্চিত হলাম। আমি প্রেম পেতে রইলাম বাকি বঞ্চিত হলাম। আমি প্রেমে পেতে রইলাম বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, বৈষ্ণবে দিয়ে ফাঁকি, বৈষ্ণবে দিয়ে ফাঁকি, বৈষ্ণবে দিয়ে ফাঁকি, বৈষ্ণবে দিয়ে ফাঁকি। বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে বঞ্চিত